নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে শুক্রবার আর আজকে আরও স্কুলে যাচ্ছে। দেখুন এই বর্ষার মধ্যেও কেস পড়ে, একটাই কারণ আজকে নাকি স্কুলে শিক্ষা দপ্তর থেকে কিছু মানুষ আসবে, কিছু অনুষ্ঠান তো আজকে তাহলে হবেই। তো স্কুল থেকে ফিরলে সেটা জানতে পারবো ওর মুখ থেকেই যে আজকে কী সারাদিনটা স্কুলে হলো। চলুন, আজকে আবার মন্দিরের পিছনের দেয়ালটা প্লাস্টার হচ্ছে। আসলে এই নিচটার দিকে আমাদের কল, মনসাতলা এগুলো তো করতে হবে, সেই জন্যই তাড়াহুড়ো করে মন্দিরের পিছনটা প্লাস্টারটা করে দেওয়া হচ্ছে। এই দেখুন আজকের আকাশটা কিন্তু বেশ ঝলমল করছে, কিন্তু একটা মেঘ যেন কোথাও জমে আছে। কি জানি কি হবে সারাদিনটা। আকাশটা একটু রোদ্দুর উঠলে কি ভালোই না লাগে। তো সারাদিন নানান কাজে অনেকটা সময় পেরিয়ে আসলাম। এখন বাজে বিকাল 4:30 মতো। তাহলে আজকে স্কুলে কি হলো? যারা এসেছিলেন তাদের কি কথাবার্তা হলো? তারা কি জিজ্ঞাসা করলো? মানে ক্লাসে ক্লাসে প্রশ্ন করছিল এসে? না আর কিছু? কর্মশিক্ষা মানে কি কাজ ফাজ স্কুলে করানো হয়, ক্লাসে এইসব কিছু জিজ্ঞাসা করেনি? আর কিছু ওনাদেরকে নিয়ে নাকি? স্টুডেন্টরা কিছু নাচ গান এরকম কিছু করছিল নাকি? সেটা কালকেও তো আছে, একটা মেসেজ দিয়েছে ফের। তাহলে আজকে এমনি মানে ক্লাস কিছু হয়নি, পড়াশোনা নাকি? ওনারা আর ওনারা ক্লাস নিয়েছে না? ওনারা ক্লাসে ঢুকে ক্লাস নেয়নি। আমাদের সময় কিন্তু ক্লাসে ঢুকে মানে একটু পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতো, ওরকম কিছুও করেনি। চলুন আমি এবার একটু রান্নাঘরের দিকে যাই। আজকে একটু অসীমা থেকে জোয়ান পাতা নিয়েছি। এটাকে জোয়ান পাতা বলে, পুরো জোয়ানের মতো গন্ধ পাতাটা, আর বেশ মোটা মোটা। এটা দিয়ে একটু বড়া খাওয়া যায়, মানে ভালো করে বেসনটা সুন্দর করে ফেটে তাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি, আদা কুচি, জোয়ান সব রকম মিক্সড করে একটু চাট মশলা সব রকম আর কি মশলা জাতীয় সব কিছু জিনিস একটু দিয়ে তারপরে বড়া ভাজলে দারুণ লাগে। তবে যেহেতু আজকে নিরামিষ, আমার কালকে বড় বাবার বার আছে, তো তাই এটা শুধুই আজকে আমি ভাজবো। পেঁয়াজ রসুনের কিছু ব্যাপার রাখবো না, শুধু একটু চাট মশলা দিয়েই বেসনটা আমি ফাটবো। তো চলুন, এটার মধ্যে প্রচুর নোংরা আছে জানেন, যেহেতু এটা বর্ষাকালের পাতা, তো দেখেছেন কত নোংরা। তো এইগুলো জলে ভিজিয়ে রাখলে আশা করি নোংরাটা ধুয়ে যাবে। আজকে বিকালে একটু ভাত বসিয়েছি আর একটু ডাল সিদ্ধ বসিয়েছি, দিকে দেখুন মুগের ডাল। আসলে আজ সকালে তাড়াহুড়োর মধ্যে একটু চটপট ডিমের তরকারি আর ভাত করে দুজনকে দিয়ে দিয়েছিলাম। আমি আর কিছু করিনি, মানে আমার জন্য আর ভাতটা বানাইনি। তো আমি দুটো মুড়ি খেয়ে মেয়ে ছেলে কাটিয়ে দিয়েছি। তো বিকালবেলা আজকে ভাবলাম রাতের জন্য ভাত বসাই, তাই একটু মুগের ডাল, আলু পোস্ত ভাজা আর ভাত হবে। আর সন্ধ্যাবেলাতে একটু টিফিনের দরকার। তো মানে বাড়ির সামনে যেহেতু একটা চপের দোকান আছে, দোকান থেকে তো ফুরুলি বা চপ নিয়ে আসা হয়। আর আজকে যেহেতু নিরামিষ, তাই ভাবলাম একটু ঘরেই কিছু বানাই তেলে ভাজা। তাই যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু চাট মশলা দিলাম, আর নুন তো দিতেই হবে বেসনটাতে স্বাদের জন্য। চলুন এবারে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিই। আর বেসনটা মোটামুটি আমার ফাটা হয়ে গেছে। এবারে জোয়ান পাতাগুলো এইভাবে দেব আর একটা একটা করে কড়াই দেব। এত সুন্দর লাভের মতো ফুলবে না, চিন্তাই করতে পারবেন না। এমনিই ভালো লাগে, দেখতেই ভালো লাগে এত সুন্দর, তাহলে খেতে কেমন হবে বলুন তো। তবে একটু আমি হালকা করে জোয়ানও দিয়েছি। তবে এটা পাতাটা পুরোপুরি জোয়ানের গন্ধ, মানে সুন্দর গন্ধ পুরো জোয়ানের। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন পুরো দুপাশে একদম বলের মতো ফুলে যায়, এত ভালো লাগে না দেখতে। তবে বেসনটা কিন্তু সুন্দর করে মিডিয়াম মাখতে হবে, কিন্তু না পাতলা না ঘন, তবেই কিন্তু এরকম সুন্দর ফুলবে। চলুন আস্তে আস্তে অনেক কটা পাতা আছে তো ভেজে নিই। আপনি চাইলে পাতাগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করেও করতে পারেন, মেখে নিয়ে আর কি। আমি এইভাবে করছি যাতে দেখতেও সুন্দর হয় আর জিনিসটা খেতেও ভালো লাগে। এক একটা গোটা গোটা পাতা এক একজনের পাতে পড়বে। তো ওই কটা ভেজে নিলাম, তারপরেই আমি আলু পোস্তটা ভাজতে দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দেওয়ার আগে থেকেই আমি গ্যাসটা জেলে দিয়েছি জানেন। ভাতটাও আমার মোটামুটি হয়ে গেছে, এবার এই বড়াটাও হয়ে গেল, এবার আলু পোস্ত ভাজাটা করলেই হয়ে যাবে। আর ডাল তো সিদ্ধ আগেই হয়ে গেছে, এবার ডালটা শুধু একটু সম্বরবো। তবে এখন আর সম্বরবো না, ওটাই এসে সম্বরবো, যাবো একটু আজকে বাজারে।
আজকে একটু বড় বাবার জন্য বাজার করতে যাব, কালকে যেহেতু পূজা আপনাদেরকে বললাম, তো সেই জন্য একটু মানে কুমোরসজ্জার বাজার বলো আর একটু ফল বাজার, এই সব রকম একটু বাজার করব। তো চলুন, প্রথমেই ফলের মার্কেটটাতেই এসেছি ফলগুলো নেবো বলে। তো কি নেব মানে কি ছেড়ে কি নেব বুঝতে পারছি না। ফলের তো একদম আকাশ ছোঁয়া দাম, সামনে মানে এই গোটা মাসটা জুড়েই পুজো আর পুজো, তো সেই জন্যেই হয়তো এত দাম। শসা বলুন আর আপেল বলুন, আপেল তো 200, 250, 300 এরকম দাম। তো কি করা যাবে, যেমন সময় তেমনই কাজ করতে হবে। এখন যেহেতু অনেক দাম তাই অল্প অল্প করে কিছু নিলাম। শসা দেখছি 80 টাকা কেজি, বলুন তো কী নিই, 80 টাকা কেজি শসা এখন। তো এখন এই যা পুজোর বাজারটা লাগলো, এখন সেই দুর্গা পুজো অবধি এই পুজো চলবে। তো চলুন আর কি করা যাবে, অল্প অল্প করে নিয়েছি। আর একটু সবজিও নিয়েছি, একটু কাঁকড়ানা নিয়েছি, তার সাথে একটু কচু নিয়েছি, এরকম টুকটাক করে নিয়েছি। এবারে কুমোরসজ্জার গলিটাতে আসলাম, এখানে দুদিক ভরে রাস্তাতে শুধু কুমোরসজ্জারই দোকান। তো আমি এই দোকানটা থেকেই বাজার করি তাই এখানেই আসলাম। চলুন, এখানে বড় একটা লিস্ট ধরিয়ে দিলাম বড় ঠাকুরের বাজারের, কারণ ঘর থেকে শুরু করে তিল তেল ধুনো মোমবাতি সব রকম, লীল চেলি সব রকম মোটামুটি নিয়ে নিয়েছি। এবারে বাড়ি ফিরছি আমরা, মোটামুটি আমার মার্কেট হয়ে গেছে। আকাশটা বেশ এখন পরিষ্কার আছে, বৃষ্টি তো হচ্ছে না। তো চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে ডালটা সম্ভরব, তারপরেই আমরা ভাত খেতে বসবো। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।